ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশেও কোকা-কোলা বয়কট করছেন সাধারণ জনগণ। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশে একটি বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। এই জেরে কোক বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনটিতে কাজ করা অভিনেতারাও পড়েছেন তোপের মুখে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বিজ্ঞাপনটিতে কাজ করা মডেলরাও। এই নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। বিস্তারিত রিপোর্টে। কোক মোটেও ওই জায়গার না। কোকা-কোলার বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্ক চলছে। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশি ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার করা ওই পোস্টে তিনি বলেন, কোরবানির আগে বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধ করার মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরও চাঙ্গা হবে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। তিনি স্ট্যাটাসে যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিতে বলেন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষ জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকতে পরামর্শ দেন। তিনি বলেন, পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে দেখছেন বলে জানান। এখানে ম্যাকডোনাল্ড ও স্টারবাকস অনেকটা আইসিইউতে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন। তিনি আরও বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একই সঙ্গে, শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। সবশেষে তিনি আশা প্রকাশ করে বলেন, ঈদ যেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়, চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত হয়। এদিকে কোকা-কোলার বিজ্ঞাপনটিতে মডেল হয়েছিলেন অভিনেতা আশরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপনটি প্রচারের পর কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিচ্ছেন। পরে বয়কটের তোপের মুখে পড়ে কোকা-কোলা বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা শিমুল শর্মা। মঙ্গলবার বেলা 11টার দিকে অভিনেতা তার ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারেননি তিনি। একজন অভিনেতা হওয়ার জন্য তার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো কাজে অভিনয় করতে গেলে তার দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবেন বলে জানান। তিনি ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। ভবিষ্যতে তিনি যেন একজন বিবেকবান শিল্পী হয়ে উঠতে পারেন, তার জন্য সকলের কাছে শুভকামনা আশা করেন। আফসারা নাজ, কালবেলা।